কুমিল্লার লালমাই উপজেলার ভুসছিতে ধানক্ষেত থেকে এক যুবকের রক কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। 18 নভেম্বর সোমবার দুপুরে লালমাই থানাধীন ভুসছি বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন, তার বয়স 35। সে পেশায় একজন মুদি দোকানি। উপজেলার বেলঘর ইউনিয়নের ভুসছি গ্রামের জয়নাল আবেদিনের বড় ছেলে সে। তার স্ত্রী ও 2 বছরের এক ছেলে রয়েছে। ভুসছি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রেদওয়ান হোসেন বলেন, হরিশচর কাশীনগর পাকা সড়কের দক্ষিণে ভুসছি গ্রামের আব্দুল খালেকের ফসলি জমি থেকে ফারুক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের 2 হাতের পেশির রগ কাটা ছিল। জমির 500 গজ দূরে অন্তত 3টি জমিতে রক্তের দাগ লেগে আছে। একটি জমির আইলের পাশে একটি ব্লেড, একটি সিগারেটের খালি প্যাকেট ও ফিল্টার পাওয়া গেছে। নিহতের মা শামসুন নাহার বলেন, তার ছেলের কোনো শত্রু নেই, বন্ধুরাই তাকে হত্যা করেছে। আমি আমার মনে মানে না, আমি দোকানে গেছি, যাই দেখি তালা মারা, ও তালা মারি কোন চোরা চুরি গো করলো গো। ভুসছি বাজারে কত ভাগ দিছি গো, গাড়ি এনে ঘুরাই না। স্থানীয় ইউপি সদস্য শফিকুর রহমান বলেন, সকালে ঘুম থেকে জেগে মানুষের হইচই শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি ফারুক হোসেনের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আপাতত একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। পরে ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত তথ্য জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।